সমস্ত দর্শক বন্ধুদের জানাই জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকে পিতাপুত্র পবিত্র আত্মার নামেতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। এই মুহূর্তে আপনারা আছেন সুজাতা মাইতি ইউটিউব চ্যানেলের সাথে। আজকে আমি আপনাদের কাছে কিছু বাইবেল তথ্য নিয়ে এখানে তুলে ধরব। এছাড়াও আপনারা এখানে অসাধারণ সাক্ষ্য এবং বাক্য সমস্যার জন্য প্রার্থনা নিতে পারেন। তো চলুন বন্ধুরা, এই মুহূর্তে ঈশ্বরের বাক্য দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। ১ যোহনের ৪ অধ্যায় ৭ এর পথ দিয়ে যাব। ঈশ্বরী প্রেম উৎসাহ। তো এখানে কি বন্ধুরা বলেছে না, প্রিয় বন্ধুরা এসো আমরা পরস্পরকে ভালোবাসি, কারণ ঈশ্বরই ভালোবাসার উৎস। আর যে কেউ ভালোবাসতে জানে সে ঈশ্বরের সন্তান। তো বন্ধুরা এখানে কি বলেছে যে আমরা একে অপরের প্রতি যদি ভালোবাসা জাগাতে পারি তাহলেই কি আমরা ঈশ্বরের সন্তান হতে পারি। কিন্তু আমরা বন্ধুরা তা করি না। তো আমরা ভালোবাসতে এখনো পারছি না। কেন আমরা পরিবারকে ভালোবাসি, এখনো ঈশ্বরকে ভালোবাসতে তদ্রূপ পারছি না। কেন আমরা ঈশ্বরের কাছে সমস্ত কিছু পাই কিন্তু ঈশ্বরের আজ্ঞা আমরা পালন করি না। তো বন্ধুরা আজকে আমরা এখানে তো কি করব না, আমরা ঈশ্বরকে আমাদের পরিবারকে যেমন ভালোবাসি আমরা ঈশ্বরকেও তেমন রূপে ভালোবাসতে পারবো। সে ঈশ্বরকে জানে, আমরা সত্য কিন্তু ঈশ্বরকে জানি যে হ্যাঁ, ঈশ্বর এক অদ্বিতীয়, আর অন্য কেহ নেই। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি প্রচণ্ড ভালোবাসা দেয়, কিন্তু আমরা ঈশ্বরকে সেইরূপ ভালোবাসা দিতে পারি না। যখন আমাদের কষ্ট হয়, চাওয়া পাওয়ার থাকে, তখনই আমরা ঈশ্বরকে ডাকি। তাছাড়া আমরা কিন্তু ঈশ্বরকে ডাকি না। কেন আমরা ভুলে যাই। তো সমস্ত দর্শক বন্ধুদের এটাই উদ্দেশ্য যে তোমরা সবাই ঈশ্বরকে ভালোবাসতে শিখো। ঈশ্বরকে ভালোবাসলে কি না পাওয়া যায়। তো ঈশ্বর সেই ভালোবাসা দিয়ে আমাদের সমস্ত কিছু দিতে পারে। যে ভালোবাসতে জানে না সে ঈশ্বরকে জানে না। তাহলে কি বলেছে বন্ধুরা এখানে, যে ভালোবাসতে জানে না সে ঈশ্বরকেও জানে না। তাহলে আজকে আমাদের সেই রকম ভালোবাসতে হবে যাতে আমরা ঈশ্বরকে জানতে পারি যে হ্যাঁ, আমাদের ঈশ্বর আমাদের মধ্যেই আছে, স্বয়ং উপস্থিত আছে। আমরা কিছু চাইলে পাওয়া যায় আমাদের। আমরা কিছু যদি ঈশ্বরের কাছে যাচ্ছা করি ঈশ্বর আমাদের দেয়। তো বন্ধুরা আজকে আমরা ঈশ্বরকে কেন ভালোবাসতে পারছি না, কেন চাইতে পারছি না ঈশ্বরের কাছে তদ্রূপভাবে। তো আমরা যদি ঈশ্বরের কাছে সেইরূপ ভালোবাসা দেই তো ঈশ্বরের কাছে সেইরূপ ভালোবাসা আমরা পেতে পারি বন্ধুরা। তো আমরা সেইরূপ যদি আমরা ভালোবাসি তাহলে ঈশ্বরের কাছে চাওয়া পাওয়া আমাদের সবচেয়ে বড় পাওনা হয়ে যাবে। তাহলে ঈশ্বরকে আজ থেকে আমরা ভালোবাসতে, অন্তর থেকে ভালোবাসবো, মন অন্তঃকরণ দিয়ে ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করতে থাকবো। সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর স্বয়ং হলেন ভালোবাসা। তাহলে বন্ধুরা এখানে কি বলে গেছে, সত্য ঈশ্বরই স্বয়ং ভালোবাসা। তা আমরা সেই জগৎ সমাজে যাদের দিকে ভালোবাসি, এদের ভালোবাসা হচ্ছে ঠুনকো। এরা কি করে না, ভালোবাসা নিতে জানে কিন্তু ভালোবাসা দিতে জানে না। কিন্তু বন্ধুরা আজকে যদি আমরা ঈশ্বরকে ভালোবাসি তো আমরা সত্য ঈশ্বরের ভালোবাসা পাবো। তাই জন্য বন্ধুরা যতটা তোমরা জগৎ সমাজকে প্রেম করো তার থেকে বেশি বেশি করে ঈশ্বরকে প্রেম করো, দেখবে ঈশ্বরের আশীর্বাদ তোমাদের মাথায় বর্তাবে। তো ঈশ্বরের ভালোবাসা যদি তোমরা পেতে চাও তো ঈশ্বরকে মন দাও। তো ঈশ্বরের কাছে মন দিলে কি না পাওয়া যায় তোমরা সেটা বুঝতে পারবে। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বরকে মন দিলে আমরা সমস্ত কিছু পেতে পারি। আমাদের পরিবারের ভালোবাসা পেতে পারি। আমাদের পরিবার থেকে সমস্ত অভাব অনটন সমস্ত কিছু দূর হতে পারে শুধু ঈশ্বরকে ভালোবাসতে পারলে। ঈশ্বর আমাদের প্রতি তার ভালোবাসা এইভাবেই দেখিয়েছেন, তাহলে আমাদের কিভাবে দেখাবে? আমাদের পরিবার যেভাবে আমাদের ভালোবাসা দেখায় এটা নয় বন্ধুরা। আজকে আমাদের ঈশ্বর যে ভালোবাসাটা দেয় তার অফুরন্ত ভালোবাসা। আমাদের ঈশ্বর যে দেয় সে কোনোদিন নেয় না, কিন্তু আমাদের জগৎ সমাজ ভালোবাসা দিলে সে নিতে পারে। কিন্তু আমার ঈশ্বর কোনোদিন ফেরত নেয় না বন্ধুরা। তাহলে সেই ঈশ্বরকে ভালোবাসবো যে ঈশ্বর ফেরত নেয় না। কিন্তু আজকে আমরা সেই ভুল করি, যে ভুল করি কি, মনুষ্যকে ভালোবেসে যে ফেরত নিয়ে নেয়, আমরা তারই প্রলোভনে পড়ে যাই। তাহলে বন্ধুরা আজ থেকে আমরা সচেতন হব ভালোবাসার প্রতি। আজকে ভালোবাসার প্রতি আজ্ঞা রাখবো, হ্যাঁ আমরা প্রভুকে ভালোবাসবো। প্রভুর কাছে কি না পাওয়া যায়, প্রভুকে আমরা ভালোবাসতে থাকবো। তিনি তার একমাত্র পুত্রকে এ জগতে পাঠালেন যেন তার মাধ্যমে আমরা জীবন লাভ করি। তাহলে এখানে বন্ধুরা কি বলছে, তার একমাত্র যিশুকে বলিদান দিয়েছিল শুধু আমাদের জন্য। কেন আমরা এতটাই পাপ করেছিলাম, এতটাই পাপে পরিপূর্ণ হয়েছিলাম যাতে আমরা মুক্ত পাই। কিন্তু বন্ধুরা আমরা কারোর জন্য জীবন দিতে পারি?
আমরা পারি না বন্ধুরা। তাহলে আজকে এখানে আমাদের কি আত্মাতে থাকা দরকার? যে জীবন দিতে পারে, তাহলে সে কি না পারে? আমাদের জন্য তার একমাত্র সন্তানকে বলিদান দিয়েছিল। শুধু একমাত্র কেন? আমাদের পাপের জন্য সে ঈশ্বর ও যীশু প্রভু ক্রুশেতে গিয়েছিল। তাই জন্য প্রভু সেই আমাদের জন্য সেই পাপ বহন করে যাচ্ছে। তাহলে আমরাও কি জগতে সেই একই পাপ করে যাচ্ছি না? কেন? আমরা সেই প্রলোভনে পড়ে যাচ্ছি। আমরা পাপেতে পড়ে যাচ্ছি। তাহলে যে পাপ আমাদের ক্রুশেতে নিল তাহলে কি এখানে